একদিকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন, অন্যদিকে জামায়াত আমির শফিকুর রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ১৫ আসনে চোখ রাখতে আপনি বাধ্য। শফিকুল ইসলাম খান মিল্টনকে বিএনপির বাজির ঘোড়া বলা যায়, আর শফিকুর রহমান হলেন জামায়াত ইসলামীর অভিভাবক। তাই বিএনপি শফিকুল ইসলাম খান মিল্টনকে হুট করে জামায়াতের শীর্ষ নেতার বিপরীতে দাঁড় করানো হয়নি। সুদীর্ঘ পরিকল্পনার পরই বিএনপির হাইকমান্ড থেকে এই সিদ্ধান্ত এসেছে। কিছু বিষয়কে মাথায় রেখেই শফিকুল ইসলাম খান মিল্টনকে এই আসনে ধানের শীষের কান্ডারি করা হয়েছে। প্রথম কারণটা হলো নেতাকর্মীদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। মিল্টন তার রাজনৈতিক ক্যারিয়ারের বেশ উল্লেখযোগ্য সময় বৃহত্তর মিরপুর সহ ঢাকা মহানগর উত্তরে ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়েছিলেন। এতে করে ঢাকা ১৫ এবং এর আশেপাশের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম খান মিল্টনের পরিচর্যায় রাজনীতিতে সফল হয়েছেন। ফলে এই আসনে তার গ্রহণযোগ্যতা নিয়ে নিজ দল ও জনমনে প্রশ্ন নেই। এতে বিভক্তির রাজনীতির চেয়ে ঐক্যের রাজনীতি বেশি হবে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের কথা। জামায়াত তখন নিবন্ধন হারিয়েছিল। দলটির বর্তমান আমির শফিকুর রহমান তখন এই ঢাকা ১৫ আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। সে নির্বাচনে শফিকুল ইসলাম খান মিল্টন নিজে দায়িত্ব নিয়ে শফিকুর রহমানকে সার্বিক সহযোগিতা করেছিলেন। সুতরাং শফিকুল ইসলাম খান মিল্টন আজ জামায়াতে আমিরের প্রতিদ্বন্দ্বী হলেও পূর্বে ছিলেন ভোটের মাঠে সহযোগী, দায়িত্ব পালন করেছিলেন প্রধান নির্বাচনী সমন্বয়কের। শফিকুর রহমানের চেয়ে শফিকুল ইসলাম খান মিল্টনের এগিয়ে থাকার দ্বিতীয় কারণটা হল সাংগঠনিক দক্ষতা। বিগত নির্বাচনে এই আসনে ভোটের মাঠে কাজ করার অভিজ্ঞতার সুবাদে এবার নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন করা পর্যন্ত সবকিছুই মিল্টনের নখদর্পণে। তাছাড়া তরুণদের ভেতর তিনি দারুণ জনপ্রিয়। শফিকুল মিল্টনের বেড়ে ওঠা থেকে পরিণত হওয়া পর্যন্ত সবকিছুই হয়েছে মিরপুরে। ওয়ার্ড পর্যায় থেকে তার রাজনীতির শুরু, এরপর থানা, তারপর মহানগর। এতে তার পরিশ্রম ও নিবেদন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এভাবেই তিনি তারেক রহমানের বেশ আস্থাভাজন হয়ে উঠেছেন। পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের দায়িত্ব দেওয়া হয় শফিকুল ইসলাম খান মিল্টনকে। কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে সফলভাবে কাজ করেছেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে নেতৃত্ব দেওয়ার সুবাদে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সফরের মাধ্যমে সারা দেশের তৃণমূল নেতাকর্মী উজ্জীবিত এবং সংগঠনকে আরও গতিশীল করে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেন। তৎকালীন সময়ে মিল্টনের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলভাবে আয়োজন যোগ করেছিল বাড়তি মাত্রা। ফেরা যাক জাতীয় নির্বাচনে। ঢাকা ১৫ আসনের ভেতরে আছে মিরপুর ও কাফরুল। অতীত বলছে এই আসনে কখনো বহিরাগতরা জয় পায়নি, স্থানীয়রাই জয় পেয়ে আসছে। তাই প্রার্থী বাছাইয়ে স্থানীয় না বহিরাগত এই হিসাব নিকাশ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় দলগুলোর সামনে। সেই কথা মাথায় রেখে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা চান এবার স্থানীয় কোনো নেতাকে ঢাকা ১৫ আসনে দলীয় প্রার্থী করা হোক, আর তাতে আসনটিতে জয় পাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন তারা। তাই স্থানীয় হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টনই তারেক রহমানের সেই তুরুপের তাস। শফিকুল ইসলাম খান মিল্টন এখানকার স্থানীয় হলেও জামায়াত আমির মূলত সিলেটের। তিনি ১৯৯১ ও ৯৬ সালে সিলেট থেকে নির্বাচন করেছেন। এই ব্যাপারটিও নির্বাচনে পার্থক্য গড়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। অতীতে ঢাকা ১৫ আসনে জামায়াত ইসলামীর কোনো প্রার্থী ১০% ভোটও পায়নি। তাই অতীত ও বর্তমান বলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা ১৫ আসনে ধানের শীষের কান্ডারি শফিকুল ইসলাম খান মিল্টনই অন্যদের চেয়ে এগিয়ে।